সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে কথা বলতেছি একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইছে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? জি ভাইয়া ভালো আছে আপনাদের দোয়ায়। আপু প্রতিবেদনে আসলেন কেন? ভাই প্রতিবেদনে আসছি তো একটা স্বামীর কারণে। একটা স্বামীর কারণে। প্রিয় দর্শক উনি আসছে একটা স্বামীর কারণে। শুরুতেই বলে রাখি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমি আন্তরিকভাবে দুঃখিত। কমিউনিটি গাইডলাইনের রুলস এর কারণে নতুন আপডেট উনার নাম আর ঠিকানাটা আমি নিতে পারবো না। আপনারা উনার কাছ থেকে জেনে নিবেন কিন্তু। বিষয় হচ্ছে নাম ঠিকানা নিলে কমিউনিটি গাইডলাইনে ঝামেলা করে। তো যেখানে ছিলাম আপনি একটা স্বামীর জন্য আসছেন। আপনার বিয়ে হয় নাই? না ভাইয়া বিয়ে হয় নাই তো। কি করেন আপনি? ঘরে মিশিং এর কাজ করি ভাই, টেইলার নি ঘরে মিশিং এর কাজ করি আর কি। বয়স কত আপনার? এই তো 19। পড়াশোনা করছেন? জি না ভাইয়া পড়াশোনা করতে পারিনি। বাবা আছে তো ঘরে, মা নাই, এজন্য একটু ছোট একটা ভাই আছে। মা কোথায় গেছে? মা মারা গেছে। আপনার বাবা কি করে? বাবা অসুস্থ। এই সংসার চালায় কে আপনাদের? যে সংসার তো চালাই এখন নিজে কোনো রকম মিশিং এর কাজ করে। তো আপনি যে বিয়ে হয়ে যাইলে আপনার স্বামী ভাই চলে গেলে বাকি মানুষের কি হাল হবে? বাকি মানুষের ভালো অবস্থা আল্লাহ আছে, উপর আল্লাহ। আর যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে বাকি মানুষের দায়িত্ব তো যদি সে ভাই নেয় তাহলে ভালোই হবে। এত মানুষের আর দায়িত্ব যদি সে কেউ না নেয়? নেয়, যদি না নেয় তো না নিল, তারা তো তারা করে খাবে। কারণ এইভাবে তারা আমার থাকা যাবে না, আমার তো একটা হাজবেন্ডের দরকার। হাজবেন্ড লাগবেই? জি, না লাগলে কি আর আইতাম, লাগবে বলেই তো আইছে। এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন? একটাও করছি না ভাই, সত্যি প্রথম ফার্স্ট এলাম এলাকার মানুষের কাছে শুনে দেখলাম আমি একটু প্রতিবেদনে আসি, এসে দেখি একটা মানুষ পাওয়া যায় নাকি। তো এমন মানুষগুলো আপনাদের এলাকায় নাই? ভাই আপনার কথাটা বুঝতে পারিনি। বলছি প্রতিবেদনে হাজবেন্ড চাইতে তো আশা লাগে না, প্রতিবেদনে মানুষ হচ্ছে সহযোগিতা চাইতে আসে। না হাজবেন্ড ভাই তো আমার কোনো সহযোগিতার দরকার নাই, কোনো হেল্পের দরকার নেই, আমার শুধু একটা হাজবেন্ড হইলেই হবে। এলাকার ভিতরে কেউ নাই আপনার বিয়ে করে এমন? এলাকার ভিতরে হলে ভাই শুনেন তাহলে টাকা পয়সা লাগে, মানে কি যৌতুক ছাড়া হয় না বুঝছো, তাই আমার তো সে সাবল তো নাই, এই জন্যই আর কি টাকা পয়সা ছাড়াই আইছি। যদি কোনো ভাই টাকা পয়সা ছাড়া আমাকে নেয় গ্রহণ করে তাহলে আমি তার কাছে যাবো। এলাকাতে তো মানুষের অভাব নাই, থাকলে কি হচ্ছে, টাকা পয়সা লাগবে না। আমি তো স্যার সেই টাকা পয়সাওয়ালা মানুষ না যে একটা টাকা পয়সা দিয়ে স্বামী নেবো। দর্শক শ্রোতা ওনার মূল সমস্যা হচ্ছে যৌতুক উনি দিতে পারবে না। ওনার কোনো যৌতুক নাই। উনি শুধু ওনাকেই দেবে। তো যারা ওনার সাথে একমত আছেন বা ওনাকে বিয়ে করতে চান যৌতুক ছাড়া এমন একটা মানুষ যদি ওনার পাশে থাকতে চান, দাঁড়াইতে চান তাহলে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা। আর হচ্ছে আমি সবসময় এমন ভিডিও দিয়ে থাকি। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। বিস্তারিত আরো কিছু জানার থাকলে ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। আমি আবারও বলছি কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার অনেক তথ্য আমরা নিতে পারি না। এটা নতুন নিয়ম করছে ইউটিউবে। তো অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন, ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই।